চিকেনের সব পুরনো পদ্ধতি বাদ দিয়ে ফেলে চিকেন একবার এভাবে রান্না করে দেখুন। শীতের মরশুমে এভাবে একবার রান্না করে খেলে সারা বছর এর স্বাদ মুখে লেগে থাকবে। চিকেন আজকে আমি একদমই অভিনব পদ্ধতিতে রান্না করে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে চিকেনের একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওর ইন্ট্রোতে দেখে হয়তো আপনার আন্দাজ লাগিয়ে ফেলেছেন যে চিকেনের আজকে একটা সত্যিই জমজমাট রান্না শেয়ার হবে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসুন এক নজরে সম্পূর্ণ ভিডিওটা একবার দেখে নেওয়া যাক। প্রথমেই বোলের মধ্যে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের কিন্তু কোনো মাপঝোঁক নেই, যতটা ইচ্ছে আপনি চিকেন নিয়ে নেবেন। তবে এখানে আমি ভিডিও বানানোর জন্য 500 গ্রামই চিকেন নিয়েছিলাম। চিকেনের ওপর থেকে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে চিকেনের গায়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তারপরে চিকেনটা ভেজে নিতে হবে। আজকের রান্নাটা কিন্তু আমি একটু আলাদাভাবেই করেছি, তাই ভিডিওটায় স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 2 টেবিল পরিমাণ সরষের তেল গরম করে নেব। চিকেন ভাজার আগে একটা মশলা রেডি করে নিচ্ছি। দেখুন, গরম তেলের মধ্যে প্রথমে 7-8 কোয়া রসুন দিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি দুটো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ। এবার গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজ আর রসুন হালকা লালচে করে ভেজে নেব। আজকের এই রান্নাতে চিকেন ম্যারিনেটে রাখার কোনো ঝামেলাই নেই, সঙ্গে সঙ্গে এই রান্নাটা আমি করব। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার পর দেখবেন যে আপনাদেরও মনে হবে সত্যিই রান্নার মধ্যে কিছু নতুনত্ব আছে। আর এভাবে যখন আপনি বাড়িতে রান্না করে খাবেন, দেখবেন যে যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। চিকেনের স্বাদ কিন্তু পুরোপুরিভাবেই পাল্টে যাবে। আর বাড়িতে রান্না করলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। এদিকে কথা বলতে বলতে পেঁয়াজ আর রসুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। প্লেটের মধ্যে তুলে নিলাম। তুলে আমি সাইডে রেখে দেব। ওই একই তেলের মধ্যে চিকেনগুলো ভেজে নিচ্ছি। চিকেনগুলো 3-4 মিনিটের মতন ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। চিকেন কিন্তু আমি খুব বেশিক্ষণ ভাজবো না, জাস্ট 3 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দেখবেন চিকেনের পিসগুলো প্রত্যেকটা পিস দেখতে একদম মাটনের মতন লাগবে। চিকেনটা ভেজে নেওয়া হয়ে গেলে চিকেনটা আমি তুলে বোলের মধ্যে সাইডে রেখে দেব। চিকেনের গায়ে আমি আগে থেকেই কাট লাগিয়ে নিয়েছিলাম, যাতে মশলাপাতি চিকেনের ভেতরে সুন্দরভাবে ঢুকে যায়। সম্পূর্ণ ভিডিওতে দেখানো সম্ভব হয় না। আমি চিকেনগুলো বোলের মধ্যে তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে আরও কিছুটা তেল যোগ করে দিয়ে এবার ফোড়ন দেব গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর গরম মশলার মধ্যে আমি দিচ্ছি দারচিনি আর দুটো এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা সম্পূর্ণ তরকারিতে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। ফোড়নের থেকে কিংবা এলাচের থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, ফোড়নটা যখন এসে যাবে, ঠিক এই সময় দিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ফোড়নের সাথে বেশ মজিয়ে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা যখন ফোড়নের সাথে বেশ মজে গেছে, তখন আমি এখানে অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা বাটার একটা পেস্ট। পেস্টটা কিন্তু ফোড়নের সাথে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায়। বেশ একটু হালকা লাল লাল করে ভেজে নিয়ে ওপর থেকে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট দিয়ে নিলাম। টমেটো পেস্টের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব, যাতে মশলাটা নিচ থেকে ধরে না লাগে। আর একটু জল দিয়ে নিলে মশলাটাও কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেওয়া যায়। তরকারির স্বাদ মতো লবণ এখন একবারেই দিয়ে নেব। 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ পরিমাণ আর 1/2 টিস্পুন পরিমাণই ধনে গুঁড়ো দেব। ধনে গুঁড়োর পরিমাণটা কিন্তু একটু কম করেই দিচ্ছি। এবার সব মশলাগুলো একসাথে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর মাংসর মশলা যে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হয়, এটা কিন্তু আমাদের সকলেরই জানা আছে। আমি লো টু মিডিয়াম আঁচে হাতে একটু সময় নিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসর মশলা যত ভালো করে কষিয়ে নেওয়া যাবে, চিকেনের টেস্ট কিন্তু ততটাই বেশি আসবে। আর মশলা থেকে দেখুন তেল রিলিজ হতে শুরু করেছে। ঠিক এই সময় আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে নিলাম। চিকেনটা দিয়ে নেওয়ার পর লো টু মিডিয়াম আঁচে মাংসটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মাংসটা কষাতে কষাতে মাংসটা হাফ সেদ্ধ এখানেই হয়ে যায় আর মশলাটাও সাথে সুন্দরভাবে কষে যায়। মাংসটা কিন্তু ততক্ষণ পর্যন্ত বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আমি 7 থেকে 8 মিনিট পর্যন্ত গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। বেশিরভাগ সময় কিন্তু গ্যাসের আঁচটা আমি লোতে রেখেই কষিয়ে নিয়েছি, যাতে মাংসের মশলা এবং মাংস সুন্দরভাবে কষে যায়। এদিকে মাংসটা কষতে থাক, গ্যাসের আঁচটা লো ফ্লেম করে দিয়েছি। আর এদিকে দেখুন আমি আরও একটা মশলা রেডি করে নিচ্ছি। একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা, সাথে দুটো কাঁচা লঙ্কা দেব। আর প্রথমেই যে আমি মশলার জন্য পেঁয়াজ রসুন একসাথে ভেজে নিয়েছিলাম, রসুনটাকে আলাদা করে এখানে দিয়ে নিচ্ছি আর পেঁয়াজগুলো আমি রেখে দিয়েছি।
4 চা চামচ আমি টক দই দিয়ে নেব। টক দইয়ের পরিমাণটা একটু বুঝে দেবেন। দইটা যদি বেশি টক হয় তাহলে পরিমাণটা কমিয়ে দিতে হবে। 4 চামচ পরিমাণ টক দই দিয়ে নেওয়ার পর আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখুন লো আঁচে মাংসটা কষাতে কষাতে কিন্তু মাংসটা সুন্দরভাবে কষে গেছে। এবার ওপর থেকে আমি এই পেস্টটা দিয়ে নিলাম। টক দই, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। এই পেস্টটা কিন্তু আমরা বেশিরভাগ ফোড়নের সাথেই কষিয়ে নিই, তবে মাংসের ওপর থেকে এভাবে একবার দিয়ে দেখুন, পুরোপুরিভাবে তরকারির স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। আমি কষিয়ে নেওয়ার মাংসর ওপর থেকে টক দইটা দিয়ে নেওয়ার পর আবারও 3-4 মিনিট বেশ ভালো করে কষিয়ে নেব। আবারও বলছি, কষিয়ে নেওয়া মাংসর ওপর থেকে এই মশলাটা দিয়ে নিলে মাংসর স্বাদ পুরোপুরিভাবেই চেঞ্জ হয়ে যাবে। 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার গ্রেভির জন্য আমি জল দেব। আমি কিন্তু মাংসর মধ্যে কখনই নর্মাল জল ব্যবহার করি না, আমি ফুটন্ত জলই মাংসর মধ্যে ব্যবহার করি। সেই জন্য আমি ঝোলের জন্য 1.5 গ্লাস পরিমাণ ফুটন্ত জল দিয়ে দিচ্ছি। মাংসটা সুন্দরভাবে কষে গেছে। ফুটন্ত জল মাংসের মধ্যে দিলে গ্রেভির টেস্টটাও বেশি আসে আর মাংসটাও ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর মাংসর মধ্যে কিন্তু নর্মাল জল কখনোই ব্যবহার করতে যাবেন না, ফুটন্ত জল দেওয়ারই চেষ্টা করবেন। এতে করে চিকেনের টেস্টটা একটু বেশিই আসে। ঝোলটা দিয়ে নেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে এবার লো টু মিডিয়াম আঁচে আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। চিকেনটা সেদ্ধ হতে অল্প সময় অবশ্যই লাগবে। ঝোলের মধ্যে প্রথম পলক আসলেই আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর 20 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন মাংসটা কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা কমে গেছে। এবার মাংসটা কিন্তু আমি নামিয়ে নেব না, আরেকটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস দেওয়ার বাকি আছে, চলুন সেটা দেখে নিই। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন আমি একটা সিক্রেট তড়কা লাগিয়ে নেব। 1 টেবিল পরিমাণ সর্ষের তেলের মধ্যে কুচি করে রাখা রসুন হালকা একটু ভেজে নেব। রসুনগুলো কিন্তু খুব বেশি ভাজতে যাব না। রসুনের মধ্যে যখন একটা হালকা লালচে কালার চলে আসবে তখন 1 টেবিল পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে সঙ্গে সঙ্গে গরম গরম চিকেনের মধ্যে ঢেলে দেব। আর তড়কাটা লাগানোর পর এবার মাংসটা বেশ মজিয়ে আর জমিয়ে রান্না করে নামিয়ে নিতে হবে। তার আগে প্রথমেই যে পেঁয়াজ রসুন আমি একসাথে ভেজে নিয়েছিলাম, রসুনটা আমি টক দইয়ের মধ্যে দিয়েছি আর পেঁয়াজটাকে আলাদা করে সাইডে রেখে দিয়েছিলাম। সেই ভেজে রাখা পেঁয়াজটা এখন দিয়ে নেব। তড়কা লাগানোর সাথে সাথেই ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে নিতে হবে। এবার কিন্তু চিকেনটা বেশ মজিয়ে রান্না করে নামিয়ে নিতে হবে। চিকেন আমাদের পরিবেশন করার জন্য একদম রেডি। নামিয়ে নিয়ে প্লেন রাইস, রুটি যে কিছুর সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আজকের চিকেনের নতুন রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।